স্বর্গ কাশ্মীর তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই। কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জ্বলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই। কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত তিতুমির, ভারতে আঘাত হানো ত্রাস হয়ে দিল্লির। তোমাদের পায়ে কেন গোলামির জিঞ্জির, ইতিহাসে আজ কেন জয় নাই জয় নাই। রুখে দাঁড়াবার মতো কেউ নাই। কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। আমরা আছি ইনশাআল্লাহ। প্রয়োজন হলে শাহাদাতের তামান্না নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, উগ্রবাদী সন্ত্রাসীরা যতই আমাদেরকে উস্কানি দেখ, যুদ্ধের ভয় দেখাক, হামলার ভয় দেখাক, দেশ দখল করবার ভয় দেখাক, আমরা এগুলোতে পরোয়া করি না। এমনিতে দেখবেন বাংলাদেশে হাইরে বিচ্ছিন্নতা, কত মতামত, কত মতানৈক্য, কত ফাটল। এক দল আরেক দলের বিরুদ্ধে লাগতেছে, ছাত্ররা সরকারের বিরুদ্ধে লাগতেছে, ছাত্ররা বিএনপির বিরুদ্ধে লাগতেছে, কত মতানৈক্য আছে না নাই? কিন্তু ভারত আর হাসিনা ইস্যুতে বলামান সবেক। ভারত আর হাসিনা ইস্যুতে সবেক, এটা আলহামদুলিল্লাহ। হিন্দুত্ববাদীরা আমাদেরকে খুঁচা দেয়। হিন্দুত্ববাদীরা যে কষ্ট 5ই আগস্ট পাইছে, তাদের সাজানো গুছানো সংসার, সাজানো গুছানো পুতুল আমরা লাথি দিয়ে খেদাই দিছি। এত কষ্ট পাইছে। এখন ভাবছিল আমরা যেহেতু একটু খুশি হয়ে গেছি গা, 6 মাস যাইতে না যাইতেই ভাবছিল হাসিনারে লাইভে বক্তব্য দিতে দিয়া একটু আমগরে খুসানি দিবে। হ্যাঁ, আমগরে কি খুসানি দিছে, পোলাপান তারে আরো বড় খুসানি দিছে। এমন খুচানি দিছে যে একবার মুখ খুইলা রাজাকার বইলে এক বক্তব্য দিয়া গদি হারায় লাথি খায়া দিল্লি গিয়া পড়ছে। এখন আরেক বক্তব্য দিতে গিয়া বাপের বাড়িটাও হারাইছে। এখন যেহেতু কইছিলি স্বামী স্ত্রীর সম্পর্ক, যা শ্বশুর বাড়িতে থাক, বাপের বাড়িও নাই। অনেকে বলবে অনেক উদার সুশীল দেখা যাচ্ছে, আরে এটা বাড়ি ভেঙে ফেললো, এটা কি করলো সুশীল। এই সুশীল বদমাইশেরা, কোথায় ছিলে তোমরা সেদিন যেদিন এদেশে অনেক আলেমদেরকে এই হাসিনা রিমান্ডের নামে নির্যাতন করেছিল, কারাগারে বন্দী করে রেখেছিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বের করেছিল। দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা নূর হোসেন কাসেমী, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, কাসেমী রাহিমাহুল্লাহকে জানাজাটা পর্যন্ত ঢাকায় পড়তে দেয় নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী, তোমাদের এই ভূমির সন্তান শেখা চৌধুরীর কবরে পর্যন্ত লাথি মেরেছিল, জুতা দিয়ে তার কবরে পর্যন্ত আঘাত করেছিল। সেদিন তোমাদের কোথায় ছিল সুশীলগিরি? এই সুশীলতার ফাঁসাই লাথি, বদমাইশের দল। এখন সুশীলগিরি এটা কোনো বাড়ি নয়, এটা মুজিববাদীদের আতুরঘর। এটাকে শুধু রাজনীতি আর আতুরঘর বাড়ি দেখলে হবে না, এটাকে একটু বুঝার চেষ্টা করতে হবে। এই বাড়ি থেকেই মুজিববাদের পূজা শুরু হয়েছিল বাংলাদেশে, পূজা। এই আপনি কি বলবেন, ছোট ছোট মেয়েরা, আমাদের বোনেরা মুজিবের ছবি সামনে রেখে স্কুলের মধ্যে চুমা দিয়া নম নম কইরা ভিডিও ভাইরাল হয় নাই? আপনারা কেউ দেখেন নাই? এটাকে আপনি কি বলবেন, পূজা না পূজা না? পূজা, মুজিবের পূজা। বিভিন্ন জায়গায় মূর্তি লাগাইতে হবে, বিভিন্ন জায়গায় কৃত্রিম এই কি বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপরে বিমান থেকে কৃত্রিম মানুষ বের হইতেছে, এগুলো করে নাই? শেখ মুজিব বাড়িতেছে নতুন করে আলুর মধ্যে দিয়া বুঝতি। এখন তো বাড়ি গেছে, যদি স্যাটেলাইট এটা আসমানে না থাকতো তাইলে বুঝতি, স্যাটেলাইট তো এটা আসমানে নাইলে বুঝতি। কত কিছু করে না এরা রাস্তার মুড়ে মুড়ে। হিন্দুত্ববাদীরা যখন বুঝলো, মুরব্বীরা আছেন, সূক্ষ্ম কৌশলটা চেষ্টা করেন বোঝার। হিন্দুত্ববাদীরা যখন দেখলো
মুসলমানদেরকে গোলাম বানানো যাবে না। মুসলমানরা হিন্দুত্ববাদীদের গোলাম হবে, আমাদের কথায় উঠবে বসবে না। সূক্ষ্ম প্ল্যান করলো যে এদেরকে তো দুর্গার পূজা করানো যাবে না, এদেরকে সরস্বতীর পূজা করানো যাবে না, কি করতে হবে, এদেরকে মুজিবের পূজা করাইতে হবে। শেখ হাসিনা তো তার বাপের পূজা করলে সে খুশি, তো তারাও পুতুল একটা পাইছে যে এরে দিয়া প্রয়োজনে শেখ মুজিবের পূজা করাবে। পূজা শুরু হয়ে গেছিল, পূজা। বাবারে বাবা, সেনাবাহিনী, বিডিআর, বিজেপি, যত বাহিনী, এরাও বিশেষ দিবসগুলোতে এখানে একটা বল্টু লাগাইতে হইতো মুজিবের ছবি। দেখছিলেন নি আপনারা? আমি তো মাঝে মাঝে বলি বক্তাদেরও এখানে একটা শেখ মুজিবের ছবি লাগাইয়া পরে ওয়াজ করুন লাগতো। অবস্থা সামনে যা হইতেছিল, শেখ মুজিবের ছবি লাগাইয়া তারপরে কি হইতো, কি করতে হইতো, এমন পর্যায়ে যাচ্ছিল। রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য, মূর্তি, বিভিন্ন অফিস, আদালতে, মাদ্রাসায়, স্কুলে বাপের ছবি ঝুলাইতেই হবে। উরি বাবা, সবকিছু বাধ্য করতেছিল, ঠিকই ঠিক না? আল্লাহর ফরজ বিধান নামাজ, যেটার জন্য আল্লাহ প্রদত্তভাবে শাসন করবার অধিকার আছে, নামাজের জন্য বাধ্যতা করা নাই, শেখ মুজিবের ছবি লাগানোর জন্য বাধ্যতামূলক। চিন্তা করা যায়? শেখ মুজিবের বল্টু প্রশাসনের যেই লোকটা না লাগাইতো তারে বলতো রাজাকার, তারে কি বলতো? তাইলে বুঝেন কতটা নিচে যাচ্ছিল। আরে মুজিববাদ, অমুকবাদ, তমুকবাদ, শুনে রাখ, যে কোনো বাদ মুসলমানদেরকে গাড়ে যাইতা পৃথিবীর ইতিহাসে কেউ দিতে পারেনি। মঙ্গলু তাতারিরাও চেষ্টা করেছিল, পৃথিবীর ইতিহাসে পারে নাই। মঙ্গলু তাতারিদেরকে, হালাকুকান চেঙ্গিস খানদের বংশদেরকে, যারা কিনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর বাহিনী ছিল, মানুষকে নৃশংসভাবে হত্যা করত। যে ভূখণ্ডে যাইতো তারা লাশের স্তূপ পালাই দিত। ইরাকে, বাগদাদে, জ্ঞান বিজ্ঞানের শহরে এমন রক্তাক্ত করেছিল যে এক পর্যায়ে লাশের গন্ধে এলাকায় মানুষ থাকার মতো পরিস্থিতি ছিল না, লাশের গন্ধে নিজেরাই মরে যাচ্ছিল, এত ভয়াবহ পরিস্থিতি। এই মঙ্গল তাতারিদেরকেও, এই চেঙ্গিস খানের হালাকুকানদের বাহিনীদেরকেও আমাদের ইমাম সাইফুদ্দিন কুতুজ হারিয়ে দিয়েছিলেন। এক ঐতিহাসিক ঘটনা, ওদিকে যাচ্ছি না। কিন্তু তাতারিরাই যদি কোনো মতবাদ মুসলমানদের উপর চাপাইতে না পারে, হাসিনা কিভাবে মুজিববাদ আমাদের উপর চাপায়া দেয়? সুবহানাল্লাহ। মুজিববাদ চাপায়া দেওয়া এত সহজ, মানুষ বুঝে গেছে। এমন টান মারছে, কল্লা দইরা মারো টান, মুজিব হয়েছে খান খান। 16 বছরে যা স্থাপন করছে 16 মিনিটও যাইতে পারে না। 16 মিনিট। অনেক ভিডিওতে দেখলাম কল্লা দইরা মূর্তি সুবাইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলমানদেরকে আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব মানানো যায় না। মুসলমান মাথা নত করবে কার কাছে? অতএব এই সুশীলগিরির জায়গা নাই। আমি তো বিএনপি এবং জামাতের লোকদেরকে আজকেও একটা লাইভের ভিডিও, আপনারা এই দেশে রাজনীতির নামে, এই রাজনীতির নামে আওয়ামী লীগ কিংবা ভারত প্রীতি দেখাবেন না। আওয়ামী লীগের প্রতি সহানুভূতি, উদারতা, মনে রাখবেন জালেমের প্রতি উদারতা মাজলুমদের সাথে গাদ্দারি, এই উদারতা দেখাইতে যাবেন না। বাংলাদেশের মানুষ এই রাজনীতি পছন্দ করে না। আওয়ামী লীগ এবং হাসিনা বাংলাদেশের যেই পরিমাণ মানুষকে নির্যাতন করেছে, যেই পরিমাণে আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে, এরপরে এদের সাথে আর কোনো ধরনের উদারতা চলে না। এই উদারতার নামে রাজনীতি করবেন না। উদারতা আমরা বুঝি, উদারতা আমরা বুঝি। যারা অন্যায় করে নাই তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ধরতে কে বলছে? কিন্তু হাসিনা এবং তার প্রেতাত্মারা, যারা কিনা এদেশে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, ছোট ছোট স্কুলের ছাত্রদেরকে গুলি করে মেরেছে, যারা কিনা হেলিকপ্টার থেকে মানুষকে গুলি করেছে, গুম খুনের আয়নাঘর তৈরি করেছে, আমাকেও 2 দিন কবরের মতো একটা সেলের ভিতরে রাখছে। কবর, ওখানে পায়খানা, ওখানে খাওয়া, ওখানে সবকিছু। আলহামদুলিল্লাহ, একটা সুসংবাদ আছে বাংলাদেশের জনগণের জন্য। সেনাবাহিনী বিশেষ কিছু অফিসার, সবাই না, বিশেষ কিছু অফিসার দীর্ঘদিন আয়নাগরে সাংবাদিক নিয়ে প্রধান উপদেষ্টা যাওয়ার পক্ষে ছিল না, বাধা দিচ্ছিল দীর্ঘদিন। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে নিউজ দেখলাম প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন মিডিয়া নিয়ে ওই আয়নাগরগুলোতে ঢুকবে। বিশেষ কিছু অফিসার যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা, ওগুলো চাইছিল যে ওই আয়নাগরগুলো যদি দেখালায় মানুষ, তাইলে সত্যি সত্যি যে হাসিনা আয়নাগরে নিয়ে মানুষকে রাখতো। আপনি কল্পনা করতে পারেন ভাই, ছোট্ট একটা দেয়ালের ভিতরে ভাইয়ের খবর নাই, মার খবর নাই, বাবার খবর নাই, পৃথিবীর ইতিহাস কোন দিকে যাচ্ছে, বাহিরে কি হচ্ছে, কি আন্দোলন হচ্ছে, কেউ আপনার ভাই মারা গেছে, মা মারা গেছে, সূর্য উঠতেছে না ডুবছে, নাকি
বাংলাদেশ আচ্ছন্ন করে ফেলছে শৈত্যপ্রবাহ, কিছুই আপনি জানেন না। মানে এমন একটা ঘর যেখানে আপনি কিচ্ছু জানতে পারবেন না, এমন ঘরগুলোতে মানুষকে নিয়ে আবদ্ধ করে রাখতো। আর এরা এই গুজব বাহিনী, গুজব লীগ প্রচার করতো, আয়নাঘর নাই, কিচ্ছু নাই, বলতো না? বলতো না? শয়তানের দল। তাইলে নিজের ইচ্ছায় মনে হয় শ্বশুর বাড়িতে গিয়া 8 বছর 10 বছর মানুষগুলো এইভাবে পালায় ছিল। কত বড় ভণ্ড হইলে। আজকে একটা কথা আমার খুব মনে পড়তেছে যে আল্লাহ পাক যখন ইবলিসকে মালউন বলছিল, বিতাড়িত, যা তুই বিতাড়িত হ, তোর আর দরকার নাই, তুই শয়তান হয়ে গেছিস, ইবলিস হয়ে গেছিস, তখন শয়তানও যুক্তি দিছিল, আনা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমার কি দোষ, আমি আগুনের সৃষ্টি। শয়তানও জানতো না তার কি অপরাধ, তো হাসিনাও জানে না, কয় না মাঝে মাঝে আমার কি অপরাধ। ওরে শয়তান কি কয়, কি বলে, আমার কি, শয়তানও বলছিল আমার কি অপরাধ, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আদম তো মাটির, আমি না আগুনের, আমার কি দোষ, আমি তো পাওয়ারফুল। এখনো পর্যন্ত বক্তব্য দিলে দেখবেন, আমি গত একটা প্রোগ্রামে আলমগীর ভাই বলে আসছি, আরে ওই যে অ্যাডভার্টাইজ দেয় না যে কি একটা খাওয়াইলে সব বইলা দেয়, প্রটিকা 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 প্রটিকা, এই হাসিনারে লাইভে আসার আগে প্রটিকা খাওয়া দেওয়া উচিত। তাইলে সে বলবে সবার সামনে যে আমি অমুককে বলছিলাম গুম করার জন্য, অমুককে বলছিলাম খুন করবার জন্য, অমুককে বলছিলাম রফিকুল ইসলাম মাদানিকে এগুলো করবার জন্য, ডিবি হারুনরে বলছিলাম, জিয়াউল হাসানরে বলছিলাম, ওইটা বলছিলাম, সব কিছু বলে দিবে। তোমরা যদি এখন লাইভে এসে বক্তব্য দিতে চাও, আগে স্বীকার করো যে আমরা আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছিলাম, রিমান্ডের নামে নির্যাতন করেছিলাম, আলেম ওলামাদেরকে হত্যা করেছিলাম, এদেশের ছাত্র জনকে ওয়ার্ডার দিয়ে হত্যা করেছি, গুম করেছি, খুন করেছি, এগুলো স্বীকার করে মাপসা, তারপরে না বক্তৃতা। ঠিক কি ঠিক না? তবে আমি খুশি আছি না বক্তৃতা দিতে চাওয়ায়, আমি খুশি ব্যক্তিগতভাবে, যে আরো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সে বক্তব্য দিতে গিয়া তার বাপের বাড়ি হারাইছে, ওবায়দুল কাদের কাকুর বাড়ি শেষ, হাসনাত আব্দুল্লাহ কি কয় সাদেক আব্দুল্লাহর বাড়ি শেষ, এরপরে মাহবুবুল আলম হানিফের বাড়ি শেষ, এখন শুনলাম যে ওই যে হুমায়ুন আহমদের বউ যেটা একটু সেতা সেতা ভাব দেখাইতো, তার বাড়িও শেষ, তারে আবার ধরছে। আসিফ নজরুলের নাকি শাশুড়ি ধরছে তারে। আসলে কি জানেন, আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ একটা দীর্ঘ ছাড় দিছিল, 16 বছর ছাড় দিছিল, 5ই আগস্ট ধরছে, আবার 6 মাস ছাড় দিছিল, ওমার লাফালাফি শুরু করছে। আপনি খেয়াল করছেন কিনা? যখনই সরকার একটু নমনীয় হয়ে গেছে, মানুষ একটু ভুলে গেছে যে মানুষ আওয়ামী লীগ কি করছে এতদিন, ওমা আবার তারা লড়াচড়া শুরু করে দিছে। আবার আল্লাহ কয় খারা, আবার ধরতেছি। সুবহানাল্লাহ। ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলেন জালিমদের ব্যাপারে আমি গাফেল না। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন, আল্লাহ আলিম, তিনি সব জানতা, আল্লাহ সামি, তিনি সব শুনেন, আল্লাহ বাসির, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি জীবিত থাকেন, কখনো ঘুমান না, তন্দ্রার ভাবও তার আসে না, তিনি সবাইকে জীবিত রাখেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তিনি ক্ষমতার মালিক, ইচ্ছা হলে কাউকে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ইচ্ছা করলে ক্ষমতা কাইরা নেন, রান্না করা খাবার রাইখা পালায়া যাইতে বাধ্য হয়। আল্লাহর ধরা, সুবহানাল্লাহ, কি ধরা, কি ধরা, হাঁসের গোস্ত রান্না করে পালাইছে, খাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এর চাইতে বড় আলামত আর কি হইতো না। হুজুরদের মাইক কেড়ে নিয়ে যাইতো বক্তব্যের জন্য, করছে করে নাই? আলেম ওলামাদের মাইক কেড়ে নিয়ে যাইতো, বক্তব্য বন্ধ করে দিত। মুফতি আমিন রাহিমাহুল্লাহ শেষ সময়ে বাড়ির ভিতরে গৃহবন্দী করেছিল, কোনো বক্তব্য দিতে দেয় নাই। শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুম কিছুদিন বক্তব্য দিতে দেয় নাই। আমি আমার মাহফিলের বক্তব্য দিয়া 144 দ্বারা ভাঙ্গা শায়েখকে অনেকগুলো মাহফিলের পরে আমার বাড়িতে নিয়ে হেলিকপ্টারে প্রোগ্রাম করেছিলাম। এসপি বলেছিল আমার পায়ে গুলি করে ভেঙে ফেলবে, আমি বলছিলাম পারলে মাহফিলের পরের দিন ভাঙ্গেন, আজকে না, আজকে আসেন না, আসলে লাভ নাই। প্রোগ্রাম করেছিলাম, আমাকে আর পরে বয়ান বন্ধ করে দেওয়া হয়েছে। আমার আপনারা দেখেছেন এইবার বের হওয়ার পরেও মাহফিলে মাইক কেড়ে নিত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুইও মাইক কেড়ে নিস,
আর তোর বক্তব্য 40 মিনিট রেকর্ড করছে, একটু ছাড়বে। সেনাপ্রধান কয় আপনার বক্তব্য দিতে দিতে আপনারা আয়সা নিয়ে যাবে, আমরা রক্ষা করতে পারবো না। সুবহানাল্লাহ, শুনেন না আপনারা যে বক্তব্য আপনি দিতে গেলে আপনারা বাঁচানো যাবে না। সুবহানাল্লাহ, আলেমদের বক্তব্য কেড়ে নিত আল্লাহ কই তুই আর কথাই কইতে পারবি না। এখন গেছে ভারতে, ওখানে কথা বলবে, তুই কথা কইবি, এদিকে দেশ ভাঙচুর, তোর কথা কেউ শুনবে না। এখন কি করছে, জামাত শিবিরে যোগ দিছে হাসিনা। কইবেন কি কর, জীবন ভর দেখতাম লাইভ ভিডিওতে বক্তব্য দেয় মানুষে মুখ খুইলা, এখন অডিও বক্তব্য দেয় পর্দা কইরা। হেফাজতে যোগ দিছে পর্দা করে, হেফাজতে ইসলামে যোগ দিছে, এখন কি করে, পর্দা করে, লাইভ ভিডিও দেয় না। কেন দেয় না জানেন? এটার একটা বিশেষ কারণ হলো, যেই জায়গাটা ভিডিওতে যদি দেখা বুঝা যায়, বুঝেন নাই, ভয় ঢুকছে, তো ভয় ঢুকছে কি ঢুকে নাই? সুবহানাল্লাহ, এখন তুমি বক্তব্য দিতে পারো না, আল্লাহ পাক দেয় নাই তোমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব, আল্লাহ সব পারেন। সুবহানাল্লাহ, এটা জালেমদের জন্য শিক্ষা, এটা জালেমদের জন্য শিক্ষা। এজন্য বলি আপনারা সাবধান হয়ে যান, উদারতা দেখান, কিন্তু জালেমের সাথে না। আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ জালেমদের সাথে উদারতা দেখানো কি করেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আল্লাহ কিন্তু ইনসাফগার, আল্লাহ কিন্তু ইনসাফগার। আল্লাহ পাক যেমন ক্ষমা করতে জানেন, আল্লাহ কিন্তু শাস্তিও দিতে জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রহিম রহমান, আল্লাহ কাহার। আল্লাহ জালেমদের ব্যাপারে কি, নাহলে হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল আরাফার দিনে যারা আরাফার ময়দানে অবস্থান করবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিবেন, ইল্লা জালিম, ইল্লা জালেমদেরকে মাফ করবেন না। তাইলে আল্লাহ কি কঠোর, জালেমদের ব্যাপারে আল্লাহ কি কঠোর। আপনি কিভাবে জালেমদের ব্যাপারে নমনীয় হন? এই বুটের রাজনীতি, আওয়ামী লীগ আপনারা ভোট দিবে, এই রাজনীতি করিয়েন না, সাবধান। আওয়ামী লীগের কিছু ভোট, যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আপনারা ভোট দিবে, এই চিন্তা করে সাবধান, উদারতা দেখায়েন না, সাবধান। আমরা আর কিছু সহ্য করতে পারি, কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে নমনীয়তা আমরা বরদাস্ত করি না। লাতাজিদান্না আশাদ্দান নাস, প্রিয় ভাইরা আমার, লম্বা সময় দিতে পারবো না, ক্ষমা করবেন আমাকে, কারণ আলমগীর ভাইকে আমি বলছি আমার আসতে দেরি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কারণ হলো আপনাদের চট্টগ্রামের জ্যামে পড়ে গেছিলাম, আর বাঁশখালী আমার প্রোগ্রাম রাখছে, এত দূরে প্রোগ্রাম, আমি তো জানি না, চিনিও না। একটা প্রোগ্রাম থেকে আরেকটার দূরত্ব প্রায় 3 ঘন্টা, এত দূরত্বে, এই জন্য একটু কষ্ট হয়ে গেছে। আমি বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট করে রাখছি, তো ট্রেনের টিকিট 11টা 45, এখন অলরেডি বাজে 11টা, কিন্তু আমি এখন এখানে পাইবো না, চট্টগ্রাম ফেনীতে গিয়ে ধরবো। এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ ইয়া থাকবে, আমার সন্তান মোহাম্মদ বিন রফিক, সে একটু অসুস্থ, অ্যালার্জি, এই জন্য রাত্রে কান্নাকাটি করে। তার আম্মা বলতেছে ডাক্তার দেখানোর জন্য, মানে বাচ্চা প্রথম সন্তান হইলে বুঝেনি তো, মানে ইয়া হইলে মার কি পরিমাণে যে ইয়া থাকে। তো এই জন্য আমি চলে যাব বাড়িতে, আপনাদের কাছে দোয়া চাই। তবে আখিরি কথা, শত্রু মিত্র চিনবেন, বন্ধু চিনবেন। আল্লাহ বলছে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, হিন্দুত্ববাদী এরা আমাদের বন্ধু না। কার কথা এটা বলেন না, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে এরা আমাদের বন্ধু না, এরা আমাদের বন্ধু না। কার কথা? এই বুদ্ধিজীবীরা, কলামিস্ট, উপদেষ্টা, অমুক দলের নেতা, তমুক দলের নেত্রী, পীর, সবাইকে বলি খুব তো বুদ্ধিজীবীগিরি দেখায়া দুর্গা পূজার মধ্যে কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে মূর্তির দারোয়ানগিরি করতে পাঠাইছিলেন। কিছুদিন পরে দেখা গেল আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরাই শহীদ করলো। ঠিকই ঠিক না? আমরা যাদেরকে সেফটি দেই, এরাই আমাদেরকে কি করে? শহীদ করে দেয়। এরাই আমাদেরকে দিন শেষে ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশ দখল করবার হুমকি দেয়। এই ইসকন মুসলমানদেরকে হামলা করে, এই হিন্দুত্ববাদীরা আমাদের বিরুদ্ধে যায়। অতএব আমরা শত্রু মিত্র চিনতে ভুল করব না। আমরা সাধারণ ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে না, তাদের বাড়ি ঘরে হামলা করার পক্ষে না, কিন্তু যারা আমাদের দেশকে দখল করবার ষড়যন্ত্র করে, যারা আমাদের ভূখণ্ডকে দখল করবার, মুসলমানদেরকে উৎখাত করবার ষড়যন্ত্র করে, এদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। একজন বুজুর্গ আলেমের সন্তান এবং একজন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা ওমর ফারুক সন্দিফি দামাত বারকাতুহু হুজুর, আমার জন্য আজকে হুজুরের অনেক কষ্ট হয়েছে, হুজুরের কাছে মাপ চাই। আমি আসলে হুজুরের কাছে ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হুজুর এখন আলোচনা করবেন, গুরুত্ব দিয়ে অল্প সময় কথা শুনে তারপরে মুনাজাতের মাধ্যমে। একজন আল্লাহওয়ালার সন্তান, উনি নিজেও খুব আমলি মানুষ,
হুজুরের দোয়া নিয়ে তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকবীর উত্থাপন করলেন শুধু নেত্রকোনা থেকে আগত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা